ঘরেই রান্না করা হবে ব্রয়লার মুরগির মাংস। কিন্তু একটু ভাবুন তো, এই মুরগিটা কি আসলেই নিরাপদ? আমরা কি জানি কিভাবে এটা বড় করা হয়েছে, কি খাইয়ে বড় করা হয়েছে? আজ চলুন জেনে নিই ব্রয়লার মুরগি খেলে আসলে আমাদের শরীরে কি হয় আর কিভাবে নিরাপদভাবে খেতে পারি। ব্রয়লার মুরগি হচ্ছে এমন এক জাতের মুরগি যাকে অল্প সময়ে বড় করা যায়, মাত্র 4 থেকে 6 সপ্তাহে বাজারে বিক্রির উপযোগী করা যায়। এই দ্রুত বৃদ্ধির পেছনে ব্যবহৃত হয় বিশেষ ধরনের ফিড, কিছু অ্যান্টিবায়োটিক আর কখনো কখনো গ্রোথ প্রমোটার ওষুধ। এই ওষুধ ও ফিড মুরগির ওজন দ্রুত বাড়লেও যদি নিয়ম না মেনে ব্যবহার করা হয় তাহলে এই রাসায়নিক কিছু অংশ মাংসের ভেতরে থেকে যায়। আমরা রান্না করে খাবার সময় সেই অবশিষ্ট অংশ আমাদের শরীরে চলে যায়, আর এখানেই শুরু হয় আসল সমস্যা। ব্রয়লার মুরগিতে থাকা এসব অবশিষ্ট পদার্থ দীর্ঘমেয়াদে শরীর নানা ক্ষতিকর কারণ হতে পারে। প্রথমত, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে ভবিষ্যতে অসুস্থ হলে সাধারণত অ্যান্টিবায়োটিক কাজ আর করতে পারে না। দ্বিতীয়ত, হরমোনের ভারসাম্য নষ্ট হয়, বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য এটা খুবই ক্ষতিকারক বিষয়। তৃতীয়ত, লিভার, কিডনি ও হজম প্রণালীর ওপর প্রচণ্ডভাবে চাপ পড়ে। এছাড়া অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তাই নিয়মিত না মেনে উৎপাদিত মুরগি আসলে খাবার নয়, ওটা ধীরে ধীরে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এর মানে এই নয় যে সব ব্রয়লার মুরগি খারাপ। এখন বাংলাদেশে অনেক যুব উদ্যোক্তা ও খামার মালিক নিজের মতো করে প্রাকৃতিক নিয়মে ব্রয়লার মুরগি পালন করছে। তারা ব্যবহার করছে প্রাকৃতিক ফিড, অ্যান্টিবায়োটিক মুক্ত খাবার আর খামার পরিষ্কার পরিবেশে। এই ধরনের ন্যাচারাল ব্রয়লার মুরগি এখন অনলাইনেও পাওয়া যায়। আপনি চাইলে এসব উৎস থেকে অর্ডার করে নিতে পারেন। এগুলো শুধু নিরাপদ নয়, বরং শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাই অন্ধভাবে বাজার থেকে কেনার বদলে যাদের উৎপাদন পদ্ধতি স্বচ্ছ সেখানে থেকেই নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ। মুরগি খেতে চাইলে মনে রাখুন, বিশ্বাসযোগ্য উৎস থেকে কিনুন, মাংস ভালোভাবে ধুয়ে সিদ্ধ করুন, আর সপ্তাহে অন্তত একদিন মাছ, মাংস, ডাল রাখুন। খাবার মানে শুধু পেট ভরানো নয়, এটা আপনার শরীরের প্রতিদিনের প্রয়োজন। অল্প একটু সচেতন, অল্প একটু যাচাই আপনার পুরো পরিবারের সুস্থতা নিশ্চিত করে আপনার সিদ্ধান্তের ওপর।